নমস্কার। আগামীকালের পঞ্জিকা দেখুন। 18ই আগস্ট 2026 মঙ্গলবার। শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। নক্ষত্র স্বাতী, বাজু দেবতার নক্ষত্র। যোগ শুক্ল, করণ তরিতিল। সূর্য সিংহ রাশিতে 25°15'। চন্দ্র বৃশ্চিক রাশিতে 3°15'। বুধ সিংহ রাশিতে 15°22'। শুক্র আপনার নিজের রাশি তুলাতে 11°05'। মঙ্গল কর্কট রাশিতে 4°29'। বৃহস্পতি সিংহ রাশিতে 10°44'। শনি মেষ রাশিতে 14°19'। রাহু কুম্ভ রাশিতে আর কেতু সিংহ রাশিতে। আমি বাংলায় বলছি, আপনার নিজের রাশি তুলাতে শুক্র বসে আছে। আর শুক্র আপনার জীবনের সবকিছু, প্রেম, সম্পর্ক, সৌন্দর্য, শান্তি, সবকিছুর অধিপতি। কিন্তু শুক্র যখন আপনার নিজের রাশিতে বসে, তখন তিনি আপনাকে এতটাই সুন্দর সবকিছু দেখান যে আপনি আসল সত্য দেখতে পান না। আমি তুলা রাশির জাতক জাতিকাদের চিনি। আপনারা শান্তি চান, সৌন্দর্য চান, সম্পর্ক চান। আর মহাকাশ আগামীকাল আপনাদের ঠিক সেটাই দিতে আসছে, কিন্তু দাম দিতে হবে। আর সেই দাম হচ্ছে আপনার বিবেক। আগামীকাল চন্দ্র আপনার অর্থের ঘরে। মানে টাকা নিয়ে ভাবনা আসবে, ভালো সুযোগ আসতে পারে। কিন্তু চন্দ্র যখন অর্থের ঘরে বসে, তখন তিনি আপনাকে এতটাই লোভী করে তোলেন যে আপনি যা আছে সব দিয়ে দিতে চান। আর সেই লোভই হবে আপনার সবচেয়ে বড় শত্রু। আমি আগামীকালের সময়রেখা দেখি। সকাল 5:52 সূর্যোদয়। সেই সময় থেকে শুরু। রাহু কাল বিকেল 3:41 থেকে 5:20। যমগণ্ড সকাল 9:08 থেকে 10:47। গুলিকা কাল দুপুর 12:25 থেকে 2:03। আর এই অশুভ সময়গুলোতে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন, তবে তা ধ্বংস হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়। আগামীকাল রাত 10:11 চন্দ্রাস্ত। আর চন্দ্রাস্তের সময় আপনার মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা আসবে। আপনি আগের সব ঘটনা নিয়ে ভাববেন, ভুলগুলো মনে পড়বে, কারও উপর রাগ হবে। কিন্তু সেই রাগকে আপনি নিয়ন্ত্রণ করুন। আমি এখন তুলা রাশির জন্য 4টি ফাঁদের কথা বলছি। প্রথম ফাঁদ, অর্থের ফাঁদ। আগামীকাল সকাল 9:08 থেকে 10:47 পর্যন্ত যমগণ্ড কাল। এই সময় কেউ আপনার কাছে অর্থের প্রস্তাব নিয়ে আসবে। হয়তো বিনিয়োগের সুযোগ, বা শেয়ারের ডিল, বা কোনো ব্যবসায়িক অংশীদারি। কিন্তু মনে রাখবেন, এই সময় যমগণ্ড অশুভ সময়। সেই প্রস্তাবে ফাঁদ আছে। 20শে আগস্টের পরে আপনি দেখবেন, সেই ডিলে আপনার টাকা ডুবে গেছে। দ্বিতীয় ফাঁদ, সম্পর্কের ফাঁদ। আগামীকাল দুপুর 12:25 থেকে 2:03 পর্যন্ত গুলিকা কাল। এই সময় কেউ আপনার কাছে ভালোবাসার কথা বলবে। হয়তো পুরনো প্রেম ফিরে আসবে, বা নতুন কাউকে পাবেন। কিন্তু গুলিকা কালে শুরু হওয়া সম্পর্ক কখনো টেকে না। সেই সম্পর্কের মধ্যে বিষ আছে। 3 দিনের মধ্যে তা ভেঙে যাবে, আর আপনাকে একা কাঁদতে হবে। তৃতীয় ফাঁদ, কর্মক্ষেত্রের ফাঁদ। আগামীকাল বিকেল 3:41 থেকে 5:20 পর্যন্ত রাহু কাল। এই সময় আপনার বস বা সহকর্মী কোনো প্রকল্পের দায়িত্ব দেবেন। দেখতে খুব ভালো প্রকল্প, আপনার নামও হবে, সম্মানও পাবেন। কিন্তু রাহু কালে নেওয়া দায়িত্ব কখনো সফল হয় না। সেই প্রকল্প ব্যর্থ হবে, আর দোষ আসবে আপনার ঘাড়ে। 25শে আগস্টের মধ্যে আপনি সেই প্রকল্পের জন্য অনুতপ্ত হবেন। চতুর্থ ফাঁদ, স্বাস্থ্যের ফাঁদ। আগামীকাল সন্ধ্যা 6:58 থেকে রাত 8:20 পর্যন্ত রাতের প্রথম চোখডিয়া। এই সময় আপনার শরীরে অদ্ভুত কিছু অনুভব করবেন। মাথা ব্যথা, বুকে চাপ, বা অস্থিরতা। কিন্তু আপনি তুলা রাশি, আপনি অসুস্থতা মানতে চান না। আপনি বলবেন, আমি ঠিক আছি, কিন্তু শরীর বলবে অন্য কথা। আর সেই অস্বীকৃতিই আপনাকে বড় অসুস্থ করে ফেলবে। এখন আমি যখন এই 4টি ফাঁদ দেখি, আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে, আগামীকাল তুলা রাশিকে চারদিক থেকে ঘেরাও করার জন্য সাজানো আছে। কিন্তু আমি আজ এখানে শুধু ফাঁদ দেখাতে আসিনি, আমি সমাধান নিয়ে এসেছি। প্রথম সমাধান, মৌনতা। আগামীকাল সকাল 5:52 থেকে সন্ধ্যা 6:58 পর্যন্ত,
যতটা সম্ভব কম কথা বলুন। তুলা রাশি কথা বলতে ভালোবাসে, কিন্তু আগামীকাল প্রতিটি কথা আপনার বিপদ ডেকে আনবে। কারণ শুক্র বৃহস্পতির যোগে আপনার কথা ভুল বোঝা হবে। আপনি যা বলবেন তা উল্টো অর্থে নেওয়া হবে। তাই মৌন থাকুন, হাসুন, মাথা নাড়ুন, কিন্তু মুখ খুলবেন না। দ্বিতীয় সমাধান, পর্যবেক্ষণ। আগামীকাল সবকিছু দেখুন, কিন্তু কিছু করবেন না। কে কি বলছে, কে কি করছে, কোথায় কি হচ্ছে, সব দেখুন। কিন্তু নিজে নিরপেক্ষ থাকুন। তুলা রাশি সবসময় কেন্দ্রে থাকতে চায়, কিন্তু আগামীকাল নিরপেক্ষ থাকাটাই আপনার সবচেয়ে বড় অস্ত্র। দেখুন, কিন্তু অংশ নেবেন না। তৃতীয় সমাধান, জল। আগামীকাল সকালে সূর্যোদয়ের সময় ঠান্ডা জল দিয়ে স্নান করুন। আর সন্ধ্যায় সূর্যাস্তের সময় আবার স্নান করুন। জল শান্তি দেয়, স্থিরতা দেয়। আর তুলা রাশির আগামীকাল সবচেয়ে বেশি দরকার শান্তি ও স্থিরতা। চতুর্থ সমাধান, মন্ত্র। আগামীকাল সকাল 11:16 এ চন্দ্রোদয়ের সময় ও শ্রীং 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 মহালক্ষ্মী নমঃ 108 বার জপ করুন। আর রাত 10:11 এ চন্দ্রাস্তের সময় ও চন্দ্রায় নমঃ 21 বার জপ করুন। শুক্র মন্ত্র আপনাকে সৌন্দর্য দেবে, আর চন্দ্র মন্ত্র আপনাকে মানসিক শান্তি দেবে। এখন আমি আরও একটি গভীর বিষয় বলি। আগামীকাল 18ই আগস্ট, এটি স্কন্দ ষষ্ঠী। কার্তিকেয়ের দিন, মা ষষ্ঠীর দিন। মা ষষ্ঠী সন্তানের রক্ষাকর্ত্রী। আপনি যদি সন্তান হন, তবে আপনার মায়ের জন্য প্রার্থনা করুন। আর যদি আপনি মা বাবা হন, তবে আপনার সন্তানের জন্য প্রার্থনা করুন। কারণ মা ষষ্ঠীর আশীর্বাদই আগামীকালের সব ফাঁদ থেকে রক্ষা করবে। আর হ্যাঁ, আগামীকাল শ্রাবণ মাস। শ্রাবণ মাসে মঙ্গলবার মানে হনুমানজির বিশেষ দিন। আগামীকাল আপনি যদি হনুমান চালিসা পাঠ করেন, তবে আগামীকালের সব সংকট কেটে যাবে। কারণ হনুমানজি হচ্ছেন ভক্তের বিপদ নাশক, তিনি রাহু কেতুর ছায়া থেকেও রক্ষা করেন। তাই আমি বলবো, আগামীকাল সূর্যোদয়ের সময় স্নান করে, পরিষ্কার কাপড় পরে, হনুমানজির সামনে বাতি জ্বালিয়ে একবার হনুমান চালিসা পাঠ করুন। তারপর মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করুন। তারপর পুরো দিন, কোন তাড়াহুড়ো নয়, কোন সিদ্ধান্ত নয়, কোন নতুন কাজ নয়, শুধু পর্যবেক্ষণ করুন। আমি জানি, তুলা রাশির পক্ষে থামা কঠিন। আপনারা তো বাতাসের মতো সব সময় চলতে চান, সব সময় এগোতে চান। কিন্তু আগামীকাল সেই বাতাসকে একটু শান্ত করতে হবে। কারণ অতিরিক্ত বাতাস সবকিছু উড়িয়ে নিয়ে যায়, আলো দেয় না। আগামীকাল আপনার দরকার আলো, বাতাস নয়। এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি। আগামীকাল 7ই নক্ষত্র, বাজু দেবতার নক্ষত্র। এই নক্ষত্র স্বাধীনতা ও গতিশীলতার। কিন্তু 7ই নক্ষত্রে বায়ু যেমন সবকিছু উড়িয়ে নিয়ে যায়, তেমনি আপনার মনও উড়ে যাবে। আপনি স্থির থাকতে পারবেন না, কিছু করতে চাইবেন, কোথাও যেতে চাইবেন। কিন্তু মনে রাখবেন, 7ই নক্ষত্রে যাত্রা করা ভালো, কিন্তু আগামীকাল রাহু যমগণ্ডগুলিকা কালে যাত্রা করা মানে বিপদ ডেকে আনা। তাই যদি কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, তা 19শে আগস্টে সরিয়ে নিন। আমি এখন একটি গল্প বলি। অনেক বছর আগে এক তুলা রাশির রাজা ছিলেন। তিনি খুব শান্তিপ্রিয় ছিলেন, তাঁর কোনো শত্রু ছিল না। কিন্তু একদিন তাঁর জ্যোতিষী বললেন, মহারাজ, আগামীকাল আপনার সিদ্ধান্ত থেকে সাবধান। রাজা হাসলেন, বললেন, আমার তো কোনো সিদ্ধান্ত নেই। কিন্তু পরদিন তিনি একটি ছোট বিষয় সিদ্ধান্ত নিলেন। তাঁর শান্তিপ্রিয়তায় তিনি একজন সাধারণ প্রজাকে বিশ্বাস করলেন। সেই প্রজা বিশ্বাসঘাতকতা করল। 7 দিনের মধ্যে রাজার সবকিছু হারিয়ে গেল। আমি এই গল্প বলছি কারণ তুলা রাশির সবচেয়ে বড় শত্রু সিদ্ধান্ত। আর আগামীকাল শুক্র বৃহস্পতির যোগে সেই সিদ্ধান্ত বেড়ে যাবে। আপনি ভাববেন, আমি তো শান্তিপ্রিয়, আমি সব বুঝি, কিন্তু শুক্র সবকিছু সুন্দর দেখায়। তাই আগামীকাল সিদ্ধান্তহীন থাকুন। সিদ্ধান্ত নেবেন 20শে আগস্টে, 18ই আগস্টে নয়। আমি এখন আরেকটি মন্ত্র দিতে চাই। এটা খুব বিশেষ মন্ত্র, ও নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি শ্রীকৃষ্ণের, যিনি অহংকারের বিনাশক। আগামীকাল সকালে 52 বার এই মন্ত্র জপ করুন। আর প্রতিবার জপের সময় ভাবুন, আমি কিছুই নই, সব কিছু তাঁর। এই ভাবনা আপনার অহংকারকে শান্ত করবে,
আর শান্ত অহংকারী ফাঁদ এড়ানোর চাবি। আমি শেষের দিকে আসছি। আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রাত 10:11। চন্দ্রাস্তের সময়। যখন চন্দ্র অস্ত যায় তখন আপনার মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা আসবে। আপনি আগের সব ঘটনা নিয়ে ভাববেন, ভুলগুলো মনে পড়বে, কারও উপর রাগ হবে। কিন্তু সেই রাগকে আপনি নিয়ন্ত্রণ করুন। রাগ করে কিছু বলবেন না, কিছু করবেন না। শুধু বসে থাকুন, শ্বাস নিন, আর মনে মনে বলুন, এটাও কেটে যাবে। কারণ 19শে আগস্ট থেকে সবকিছু বদলে যাবে। সূর্য তখনও সিংহ রাশিতে, কিন্তু শুক্রের প্রভাব কমবে। আপনি আবার নিজের মতো হয়ে যাবেন। কিন্তু 18ই আগস্টের শিক্ষা যদি আপনি না নেন, তাহলে সেই শিক্ষা আপনাকে কষ্ট দেবে। আমি জানি আপনি তুলা রাশি, আপনি শান্তিপ্রিয়, আপনি স্থিতিস্থাপক, আপনি পারেন। আগামীকালের এই কঠিন দিনটি পার করতে আপনাকে অনেক শক্তি লাগবে, কিন্তু আমার বিশ্বাস আপনি পারবেন। শুধু মনে রাখবেন, আগামীকাল থামার দিন, এগোনোর দিন নয়। ওম নমঃ শিবায়। জয় বজরংবলী। জয় মা দুর্গা। জয় শ্রীকৃষ্ণ। আর সবশেষে একটি কথা, আগামীকাল যদি কোনো মুহূর্তে অস্থির বোধ করেন, মনে মনে বলুন, আমি তুলা, আমি শান্তি, কিন্তু আজ আমি সত্য বেছে নিচ্ছি। এই কথাটি বললে আপনার ভেতরের সিদ্ধান্ত শান্ত হবে, আর শান্ত তুলাই আসল রাজা। জয় গণেশ। জয় শনিদেব। জয় মা কালী।